আল্লাহ পাকের কালামের একটা আয়াত সিনার মধ্যে যেন ভইরা যায়, গেথে যায়। এক আয়াত যদি গেথে যায়, এক আয়াত যদি দিলের মধ্যে ঢুকে যায়, আল্লাহ পাক তার দিলে নূর পয়দা করে দেয়। তো কাপড় ফেলাই দিয়ে শুনছে, এখন থেকে বড় মজা, বড় মজা। মনোযোগ দিয়ে শুনছে। নবীজির নামাজ শেষ, নবীজি হাঁটা দিচ্ছেন, উনিও পিছে পিছে হাঁটা দিচ্ছেন। নবীজির ঘরটা এখনো আছে, জন্মস্থানটা মক্কা শরীফ এখনো আছে। ওই ঘরে গিয়ে ঢুকছেন, নবীজির পিছে পিছে উনিও ঢুকছেন। ঢুকে বলতেছে, নবীজির নাম ধরে ডাক দিয়া, ওরা তো আমার খুব ভয় পাওয়াই দিছিল, আপনি বলে জাদুঘর, এজন্য কানের মধ্যে কাপড় ঠুসে দিয়ে রাখছিলাম। পরে আল্লাহর ইচ্ছা একটু শুনছি, ভালো লাগছে তো মজা করে শুনছি। আর একবার শুনান। সুবহানাল্লাহ কইতে কত ভাগাভাগি, আবারও ভাগাভাগি। সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। বড় মজা লাগছে। আর একবার শুনেন না। এবার নবীজি আবার শুনাইছেন। আবার যখন শুনাইছেন, এখন সে বলে, আমার দিকে না দেখলে বুঝবেন না। না, এ তো কোনো মানুষের কথা হতে পারে না, এ তো কোনো মানুষের কথা হতে পারে না, নিশ্চয়ই আল্লাহর কথা। আর উনি সত্য রাসূল। মনে মনে বলিলা, এ মনে মনে বলে কখন? যখন দিলের মধ্যে নূর পয়দা হয়, তখনই বলা সম্ভব হয়। বলে কি, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝে ফেলছি এটা আল্লাহর কালাম, আপনি আল্লাহ পাকের সত্য রাসূল। নেন, আমার হাত আপনার হাতে দিলাম, আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। ওই জায়গায় কালিমা পড়ে মুসলমান হয়। কয় ঘন্টার ওয়াজ শুনছিল বলে? আজকে আমরা এখানে এই যে যুব সমাজ মাহফিলের আয়োজন করছি, গতকাল বয়ান করছেন ডক্টর মুশতাক সাহেব, শামসুদ্দোহা আশরাফি সাহেব, আরো কত বড় বড় হুজুররা, কত আয়াত গেছে, কত হাদিস গেছে, কত ঘটনা গেছে। আমি আমার দিলের মধ্যে কি নিছি, আমি আমার ব্যাপারে কি ফয়সালা করছি, আমি কি সিদ্ধান্ত নিতে পারছি আমি আর মিথ্যা বলবো না? আমি কি সিদ্ধান্ত নিতে পারছি আমি আর নামাজ কাজা করব না? আমি কি সিদ্ধান্ত নিতে পেরেছি আমি গীবত আর করব না? আমি কি সিদ্ধান্ত নিতে পেরেছি আমি আমার পিতামাতার সাথে বেয়াদবি করব না? আমি কি এই সিদ্ধান্ত নিতে পেরেছি আমি হারাম কামাই করব না, হারাম আমি খাবো না, জুলুম আমি করব না? এই সিদ্ধান্ত যদি নিতে না পারলাম, ওয়াসুনাল লাভটা কি হইল? ওয়াসুনাল লাভ তখনই হবে যখন আমি ফয়সালা করব, আমি আমারে বদলাবো। কে কে রাজি আছি নিজেকে বদলাবো? ইনশাআল্লাহ রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান। তা আমি একটা আয়াত তেলাওয়াত করছি, একটা হাদিস পড়ছি। শান্তি কে কে চাই? হ্যাঁ, শান্তি চাই। ওই যে হেলান দিয়ে রয়েছে, ডাইন হাত উঠে কষ্ট হয়, পরে বাম হাত এবার সুদা হয়ে বসতো। বুড়া কালে কি করে? আল্লাহ তুমি হাতগুলা কবুল করে। এমন একটা কিস্তা করলে রাগ, মানে বেশি হাইছে, বেশি হাইছে। একজন মাথায় করে রুটি নিয়ে যেতেছে, পাউরুটি, পাউরুটি চেনেন? বনরুটি, পাউরুটি। তার মধ্যে রাস্তায় একটা কুকুর, সে জিভ ব্যবহার করে এরকম করে নাচাইতেছে, খিদা। তো ওই লোক ওখানে দাঁড়াই দাঁড়াইয়া, আহারে কুত্তাটা না খেয়ে রয়েছে, মারা যাইতেছে, আহারে কান্দে। তো এক লোক পাশ দিয়ে যায়, বলে কি কান্দো কেন, কি হয়েছে? কুত্তাটা না খেয়ে মারা গেল। তোমার মাথায় কি? রুটি। রুটি তো তুমি কান্দো কেন? রুটি দাও। ও দিলে তোমার পুঁজি কমে যায়, ও দিলে আমার পুঁজি কমে। আশ্চর্য কারবার। একটু রুটি দিবা না, খাবা খাকা। আচ্ছা, বিয়ে করছে, বিয়ে করবে না, হুজুরের কাছে সন্তান চায়, দোয়া চায়। ময়মনসিংহের ঘটনা। পিসাব বছরে একবার যায়, এক যুবক গিয়ে হুজুর দোয়া করেন, আল্লাহ যেন আমার একটা ছেলে। হুজুর দোয়া করছেন, আল্লাহ তোমার একটা ছেলে দাও। হুজুর খুব বুজুর্গ ছিলেন, দোয়া করলে দোয়া কবুল হইত। দ্বিতীয় বছর আবার গেছেন, আবার আইছে, হুজুর কি দোয়া করছেন? ছেলে তো হইছে না, দোয়া করে। হুজুর আবার দোয়া করছে। তৃতীয় বছর গেছেন, আবার একই দোয়া। আবার আল্লাহ তোমার দিয়ে দুইবার দোয়া করায় না, ওর জন্য দুইবার দোয়া করছে। পরে জিজ্ঞেস করছেন, বিয়ে করছো? হুজুর ওই কামটা খালি করে, আর সব ঠিক আছে। তো বিয়ে না করে ছেলে ছেলে লাভ আছে? হ্যাঁ, শান্তি চাই, শান্তি চাই। একটু কয়দিন পরে মিছিল শুরু হবে,
শান্তি যদি পেতে চাও মোমবাতিতে ভোট দাও, ইনসাফ যদি পেতে চাও দাড়ি পাল্লায় ভোট দাও, শান্তি যদি পেতে চাও ধানের শীষে ভোট দাও। এরপরে ভোট দেওয়ার পরে পাশার মধ্যে লাথি শুরু হবে, পেদানি শুরু হবে। কোথায় শান্তি? দাও দাও করে অশান্তির আগুন জ্বলে। এই শান্তি কোথায় রে? শান্তি কোথায়? রব্বুল আলামিন বলেন, শান্তি দেনে ওয়ালা আমি আল্লাহ। বলেন না কে? শান্তি আসে কিসে? শান্তি হলো দিলের ব্যাপার। সেই শান্তি কেমনে আসে? দুই কাম, একটা হলো ঈমান আর একটা নেক আমল। এ যদি কেউ করে আমি আল্লাহ তাকে দুইটা পুরস্কার দিব। দুনিয়াতে আমি তাকে শান্তিময় জীবন দিব, পরকালে আমি আল্লাহ তাকে জান্নাত দান করব। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। এখন কথা কিন্তু শেষ করতেছি। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যে নেক আমল করবে নারী হোক বা পুরুষ ঈমান নিয়ে। রব্বুল আলামিনের ওয়াদা সত্য না মিথ্যা? আল্লাহ পাক বলেন ফালানুহয়িয়ান্নাহু, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাকে হায়াতে তয়্যিবা দান করব, শান্তিময়। ইয়ামালুন, টাকার বস্তা নিয়ে শান্তি পাওয়া যায় না, খোদার কসম খেয়ে বলছি। টাকার বস্তা নিয়ে শান্তি পাওয়া যায় না, বড় বিল্ডিং নিয়ে শান্তি পাওয়া যায় না। কিন্তু রিক্সাওয়ালারে আমি দেখছি সিটটা উপরের থেকে নিচে নামায়, এরপরে নিচে বৈশা রিক্সা চালায়, ভাটিয়ালি গান গায়, ভাটিয়ালি গান গায়, মনের আনন্দে গান গায়। কোন ট্যাবলেট টুবলেট লাগে না। রাতের বেলায় কোন একখানে রিক্সাটা থামাইয়া রিক্সার সিট এর উপরে মাথা দিয়ে দুই ঠ্যাং সিটের উপরে দিয়া এরপরে নিশ্চিন্তে ঘুমাইতেছে। কত শান্তি তার। আর কোটি কোটি টাকার মালিক খাবার পারে না, ডাক্তারে বাইন্দে দিছে এতটুকু খাওয়া। এরপরে আবার কি এক ড্রাইভার খিলগাঁও চৌরাস্তার ওখানে রেলগেটের ওখানে ফলের দোকান থেকে ফল কিনতেছে। বেটা মাপে কম দিস না, কষ্ট করে কামাই করি, কষ্ট করে কামাই করি, আমার হালাল টাকা বলছে, আমার হালাল টাকা, মাপে কম দিস না, ঠিক মতো দিস। ওই বড় লোক রোজ দেখছিস নি খাইতে পারে না, দুইটা রুটি খায়, সকালবেলা কুত্তার মতো লোড় পাড়ে, মানে দৌড়ে কুত্তার মতো লোড় পাড়ে সকালবেলা। আর এই যে খামু খায় দিমো একটা ঘুম, বেটা জানিস, দিমো একটা ঘুম, কোনো টেনশন নাই। কেন? কারো হক মারে নাই, কারো উপর কোনো জুলুম করে নাই, খেটে খাওয়া মানুষ। ওই রিক্সা চালাইয়া গাড়ি চালাইয়া পয়সা উপার্জন করে, দিন মজুরিগিরি কইরা খেত খামারে কিষান দিয়ে পয়সা উসুল করে, ওইটা দিয়ে জীবন জীবিকা নির্বাহ করে। শুইলেই ঘুমাইসা যায়, তার কি করতে হয় না, কোন রকম টেনশন করতে হয় না। কোটি কোটি টাকার মালিক, বাড়ি আছে ঢাকাতে, বাড়ি আছে চৌমোহনীতে, টাকা পয়সার অভাব নাই, ব্যাংক ব্যালেন্স অনেক রয়েছে, বিদেশেও মনে হয় পোলট টোলট আছে। জিজ্ঞেস করলে বলবে কি না, দিনকাল ভালো না। আজকে দেখেন তো আপনারা কত হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু নমদের কাছে গিয়া তাদের আসলের নিচে রয়েছে। বোঝেন না আমার কথা? হ্যাঁ, হযরতজিরা সব কোথায়? নরেন্দ্র মোদীর মেহমান। কার মেহমান? নরেন্দ্র মোদীর মেহমান। কি ব্যাপার? তোমার না এত প্রপার্টি, এত কিছু,